হতবাক সবাই। নিজের ক্যাচ নিজেই ধরতে গেলেন হাসান নেওয়াজ। রিশাদের করা পরপর 3টি বলে 3টি বাউন্ডারি হাঁকানোর পর চতুর্থ বলে রিশাদের গুগলি বুঝতে না পেরে রিশাদের হাতেই ক্যাচ দিয়ে আউট হন নেওয়াজ। এরপরই দেখা যায় মজার সেই দৃশ্যের। উল্লেখ্য যে এদিন প্রথম টি-20তে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র 5 রানেই হারিয়ে ফেলে 2 উইকেট। সেখান থেকে অধিনায়ক সালমান আলী আর মোহাম্মদ হারিস সেই চাপ সামলে বাংলাদেশি বোলারদের ওপর চড়া হতে থাকে। প্রতি ওভারেই 2-3টা করে বাউন্ডারি হাঁকাতে থাকে তারা। তবে এরপর বিপজ্জনক হয়ে ওঠা হারিসকে ফেরান তানজিম সাকিব। এরপর নতুন ব্যাটার হাসান নেওয়াজকে নিয়ে আরও একটা পার্টনারশিপ গড়ে সালমান আলী। সেই সাথে অধিনায়ক সালমান আলী আগা তুলে নেন হাফ সেঞ্চুরি। তখন মনে হচ্ছিল আজ 250 রান করবে পাকিস্তান। তবে পরপর 2 উইকেট তুলে নিয়ে উল্টো পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ। তবে শেষ দিকে শাদাব খানের দুর্দান্ত ইনিংসে ভর করে 201 রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। শাদাব 2 রানের জন্য 50 করতে পারেননি। বাজে ফিল্ডিং, ক্যাচ মিস সব মিলিয়ে ইনিংস শেষে বেশ বিরক্তি প্রকাশ করেন লিটন দাস।